দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দেখুন, দিলীপ ঘোষকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে। তবে দিলীপ ঘোষ একজন বিজেপির হেভিওয়েট নেতা। বর্তমানে তিনি নেতাই। তার যখন দায়িত্ব ছিল, তিনি যখন রাজ্যের সভাপতি পালন করেছিলেন, তখন তার অনেকটাই শক্তি মজবুত ছিল। এখন তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই তিনি মনে হয় কোনো আনুষ্ঠানিকভাবে বিজেপির সভামঞ্চে তাকে দেখা যায় না। তবে ২১-এর মঞ্চে তৃণমূলের কর্মী থেকে তৃণমূলের নেতারা বলছে দিলীপ ঘোষকে এলেই স্বাগত। আমি জানি না কতটা সত্য হবে না মিথ্যা হবে, সম্ভবত সূত্র মারফত খবর, তাই একটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যারা যারা সমর্থক রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে দিলীপ ঘোষ ২১শে জুলাই তৃণমূলের মঞ্চে দেখা যেতে পারে বলে আমরা একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা দেখতে পেলাম, পোস্ট দেখতে পেলাম। তার জন্য এইটা কি সত্য না মিথ্যা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা বিভিন্ন দিক থেকে একটা ছবি কিন্তু আগেই ভাইরাল হয়েছিল, অর্থাৎ রীতিমতো দিলীপ ঘোষের। তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে কোনো রাজনৈতিক দল পরিবর্তন করতে পারে, যেতে পারে, আসতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজ্য রাজনীতিতেই সেই সমহিমায় সেইগুলো কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেইগুলো তো একটা দেখার একটা বিষয়। তবে দেখুন, দিলীপ ঘোষ একজন হেভিওয়েট নেতা, তার প্রশংসায় রাজ্য বিজেপি থেকে কেন্দ্র বিজেপি। তবে শুভেন্দু অধিকারীকে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, তো এবার যদি শুভেন্দু অধিকারীকে 2026-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যদি তাকে প্রতিষ্ঠিত করে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তো দাপট হতে পারে। আর দিলীপ ঘোষ যদি তৃণমূলে যোগদান করেন, তাহলে আরও একটা পস্তাতে হবে। মানুষ কখন কোন দলে যোগদান করবে বা কে যাবে সেটা কেউ বলতে পারবে না, সে একমাত্র নিজেই বলতে পারবে। আর সে যে আর আম পচে সেই বলতে পারবে। তাছাড়া এতে লুকোচুরি ঘটনাগুলো স্পষ্টভাবে সেইগুলোই একটা না দীর্ঘ সময় ধরে একটা কথোপকথন আমরা বলেছিলাম, তাই না? ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এবং পশ্চিমবঙ্গের মানুষজন আপনারা ভালো করে শুনে রাখবেন যে দেখুন, তৃণমূল বাজার দরে অনেকটাই শাসক দল, তাই তৃণমূলে মানুষ যেতেই পারে, না যাওয়ার কোনো কারণ নেই। তৃণমূল আদতে 26-এ তারা কিন্তু ক্ষমতা হারাবে, তা কিন্তু স্পষ্ট। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে দিলীপ ঘোষের গুরুত্ব ছিল আগে বিজেপিতে, এবার তৃণমূলে যদি যায় ২১শে জুলাই মঞ্চে, ২১-এর মঞ্চে, তাহলে আরও একটা রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষকে মানুষ তখন ভালো বলবে না খারাপ বলবে, সেটাই দর্শক বন্ধুরাই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তবে যতটুকু আকর্ষণীয় বিশ্বাস, দিলীপ ঘোষ কোনো রাজনৈতিক দলে যাবেন না, দিলীপ ঘোষ তিনি বিজেপি করবেন।